এলাম না লক্ষিন্দরকে বিয়ের কথা বিস্তারণ করাতে। লক্ষিন্দর যেন বিয়ের জন্য বিচলিত হয়েছে। লক্ষিন্দর যদি কুকর্ম করে বসে, চম্পকনগরে আমার মান সম্মান ধুলোয় ধুলিসাৎ হয়ে যাবে, আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাবে। তাই লক্ষিন্দর কুকর্ম করবার পূর্বেই আমি লক্ষিন্দরের বিয়ে দেব। আজ এই মুহূর্তেই আমি লক্ষিন্দরের জন্য পাত্রী অন্বেষণে যাত্রা করব। একে আছিস, সিপাহীকে পাঠিয়ে দে। সিপাহী, সেটা নমস্কার নয়, নমস্কার। নমস্কার। সিপাহী বলেন খালি। এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে আমি পাত্রী অন্বেষণে যাত্রা করব। হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে। বেশ। ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠতে হবে, ভদ্রভাবে চলতে হবে, ভদ্র কথা বলতে হবে। সব জানেন। তাই হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা পাত্রী অন্বেষণে যাত্রা করি। এসো। সিপাহী বলেন। কোথায় যাচ্ছি? কেন, মেয়ে দেখতে? মেয়ে দেখতে? হ্যাঁ। ঠিক বলেছি, কিন্তু সিপাহী কি? শুধু শুধু পথ চলতে কেমন বোধ হচ্ছে। তাহলে একটা গান করি। বেশ, তুমি সুন্দর করে গান গাইবে, গানের ছন্দে ছন্দে আমরা পথ অতিক্রম করব। বেশ। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতেই হবে সামনের সপ্তাহে। বাবা, বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতেই হবে সামনের সপ্তাহে। সাইকেল নিব, ঘরে নিব, নিব গড়ি, ছোটখাটো বউটি নেব দেখতে সুন্দরী। বাবা, সিপাহী বাবা। সাইকেল নিব, ঘরে নিব, নিব গড়ি, ছোটখাটো বউটি নেব দেখতে সুন্দরী। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সিপাহী, হ্যাঁ? আগে লক্ষিন্দরের জন্য পাত্রী সন্ধান করি, হ্যাঁ, তারপর তোমারও জন্য পাত্রী সন্ধান করে আমি তোমার বিয়ে দেব। বেশ। কিন্তু সিপাহী, বলেন। তোমার গানের ছন্দে অনেক পথ অতিক্রম করলাম, হ্যাঁ, পূর্বনগর, পশ্চিমনগর, দক্ষিণনগর, কিন্তু কোথাও পাত্রীর সন্ধান আমরা পেলাম না। না। তাই কি করবো জানো? চেয়ে দেখো, সম্মুখে বটবৃক্ষ, হ্যাঁ, ওই বটবৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল বিশ্রাম করব, তারপর আবার সে পথ অতিক্রম করবো। বেশ। কেমন? এসো। সত্যি গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি সখী, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই নাকি? তাই আমি তোমার সঙ্গে নিয়ে যাব। এ মা, তুই বলবি আমি যাবো না, কখনো হয়? কিন্তু জানো সখী, মা কি বলেছে আমায়? কি বলেছে রে? ওই ছয়ঘাটের সাগরের পথ নাকি অনেক দূর। কি অনেক দূরের পথ? হ্যাঁ, তাই তুমি একটি গান বলো। সখী, আমি বলে কি, গানটা তুই কর। তোর গানে তাহলে আমি নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। ও তাই? ঠিক আছে, তাহলে চলো। ও শ্যামের বাঁশরি বাজি, ওই যমুনা শ্যামের বাঁশরি বাজি, ওই যমুনা।
চলে এসেছি ছয়ঘাটের সাগরে। প্রথম মাঝে অনেক ধুলোবালি রয়েছে, তা নিয়ে কিছু সময় খেলাধুলো করছি। একই ওই তো বেহুলা বাড়ি তার অস্ত্র সকিনি ছয়ঘাটে সাগরে গেছে স্নান করতে, তাই আমি দেরি না করে ওই বেহুলা বেলাকে আমি পরীক্ষা করতে যাব। সখী, হ্যাঁ। আজ আমরা কি খেলা খেলবো? আর ধুলো খেলা খেলবো। তাই? হ্যাঁ, কিন্তু কিভাবে তবে জানিস বলো? এই এই খোঁচাটা দিয়ে আমরা গুতাগুতি খেলবো। না, আমি সে খেলা খেলবো না। খেলবি না? না, আমি সুন্দর করে একটা মন্দির তৈরি করবো। মন্দির? হ্যাঁ। আমি সুন্দর করে একটা তোর মন্দিরের পাশে হাগার ঘর তৈরি করবো। কেন? হাগবো। দূরে আর তুই মন্দিরে কি করবি? পুজো করবো। আমি হাগবো রে। তাই? ঠিক আছে। এই মুহূর্তে তাদের আমি খেলার গর্ব সম্পূর্ণ ভেঙে দেব। এই এই বুড়ি, এই কি হলো রে ছুরি? কপালে চোখ নাই? কেন আমি কি করেছি? আমাদের খেলার গোল কেন ভেঙে দিলি তুই? দেখো তোমরা রাস্তার মধ্যে খেলাধুলো করছো, এই রাস্তা দিয়ে লোকজন অনেক যাওয়া আসা করে। যাওয়া আসা করে তো তোর বাপের রাস্তা তো? হ্যাঁ তোমার বাবার রাস্তা? হ্যাঁ, আমার বাপের রাস্তা, এটা আমাদের রাজ্য। এই ছুরি বেশি কথা বলবি না। এই বুড়ি, তোর নাকে একবার আঙুল ঢুকাই দেবো জানিস? আমি করার জায়গা পাওনি। কি করছো এখানে নাকি? বৃদ্ধা মা, বলো মা। সত্যি আমরা অন্যায় করেছি গো। এই প্রথম আজ আমরা যদি খেলাধুলো করি লোকে কোন পথ দিয়ে যাবে? সখী রয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। বেশ, আমরাই ভুল আমি ছেড়ে দিলাম। আমরাই ভুল করেছি। কি হলো সখী? প্যাকও ঢুকে গেল। থাম। তার সখীগণকে নিয়ে আজ স্নান করতে চলেছি, তাই তো আমি দেরি না করি আমি পঞ্চমটি ঘাটে পূজা করে একটি ঘাটে আমি ধ্যানে বসে থাকবো। প্যাকও ঢুকে গেল তোর চোখে রে। চলো সখী, হ্যাঁ। এই মুহূর্তে ওই যে ঘাট দেখা যায়, হ্যাঁ। সেই ঘাটে গিয়ে আমরা স্নান সেরে নেবো। বেশ, চল। বলো এক এক, দুই দুই, তিন। কি সখী, কি হলো রে? আজ আমি যখন স্নান করতে যাচ্ছি আমি কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস রে? ওরে কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। প্রথমে ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটা। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে চন্দনের আর তৃতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরের ফোঁটা। পঞ্চম ঘাটে দেখি সখী রে ধান দুবা ছিটা। কার ঘরে কালিয়ান চা ঘাটে করে আলো রে। চলো সখী, মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি আমি। এই ছয়ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করবো। সখী, কিন্তু দেখো না, এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারিনি আমি। সখী, তুই কোনো চিন্তা করিস না। দেখ, আমাদের এখনো একটি ঘাট আছে বাকি, এই ঘাটে আমরা স্নান করবো রে। তুমি ঠিক বলেছো। হ্যাঁ রে। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো না, ছুটে গিয়ে আমরা স্নান সেরে নিই। বেশ। বলো এক এক, দুই দুই, তিন। তিন। একই ওর ওরে বেহুলা, তোর পদতল আমার অঙ্গে ছিঁড়ে দিলে, তাই তো আমি তোমাকে করলাম অভিশাপ। বিয়ের বাসর করে তোর সামনে করলে পদ্মার ধ্বংস। না
অভিশাপ আমি পালন করতে পারবো না মা। তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। না বাবু না, আমি যেই অভিশাপ একবার করি সেই অভিশাপ যে আমি আর ফিরে নিতে পারি না বাবু। ও মা, তুমি বলো না মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি কি আমায় এই অভিশাপ করতে পারতে? বলো না, আজ আমি তোমার নিজের মেয়ে নই বলে কি অভিশাপ করেছো জননী? ফিরিয়ে নাও না মা আমার এই অভিশাপ। না বাবু না, তুমি আমায় ছেড়ে দাও, তোমার অভিশাপ আমি ফিরে নিতে পারি না। কেন মা, কেন তুমি ফিরিয়ে নিতে পারবে না? ও বৃদ্ধা দাহামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। না মাগু, যেই অভিশাপ একবার করি সেই অভিশাপ আমি কোনোদিনে ফিরে নিতে পারি না মাগু। তুমি যখন আমার এই অভিশাপ ফিরে নেবে না মা, তবে আমিও তোমায় বলে যাই, তুমিও শুনে রাখো মা আমার কথা। ও গো মা, ভগবান বলে যদি কেউ থাকে, সেই ভগবানকে সাক্ষী রেখে আমি
অভিশাপ করে যায়। সত্যি তোমার এই অভিশাপ বলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ালে। একই মাগো, পারলে তুমি আমায় অভিশাপ দিতে। বেশ মাগো, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম মাগো। কিন্তু জানো মা, তোমার যে অভিশাপ আমি করেছি সেই অভিশাপ তো আমি আর ফিরে নিতে পারি না। কিন্তু জানো মাগো, তুমি যে বলছো তুমি সতী রয়েছো, তোমার সতীর পরীক্ষা আমায় দিতে হবে। তুমি কেমন সতী রয়েছো? সতীর পরীক্ষা দেবো আমি? হে মাগো, কি করে আমি তোমায় সতীর পরীক্ষা দেবো বলতে পারো মা? শোনো মা, আমরা রয়েছি এই ঘাটের উপর 4 জন, জলে ঝম্প দিয়ে দেখবো কার হস্তে কি ওঠে। মা, সেটাতে কি সতীর প্রমাণ হবে? হে মাগো, তাই যদি হয়ে থাকে মা, আমি এই মুহূর্তে পরীক্ষা দেব। চলো সখী, বিলম্ব নয়, চলো। আচ্ছা দেখি তোর ঘাসে কি উঠেছে। বাইলা মাছ। তোমার হস্তে কি উঠেছে? গুচি মাছ। গুচি মাছ। কি ছিল তাও ধরে বাহ, নিয়েছিস? বাহ, বাহ। কেমন সতী তাহলে দেখতে হবে। তোমরা রয়েছে 56 জেলার সতী। 56 দোকানের কথা হয় বলতো, অতটা জেলার সতী তুই জানিস? মা বেহুলা, ফেসবুকে দেখে নিস। বলো তো মাগো, তোমার হস্তে কি উঠেছে? মিথ্যা মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আরেক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, তুমি সুন্দর জিনিস পেয়েছো মাগো। দেখো বেহুলা, আমার হস্তে উঠেছে সুবর্ণের ঘর। সুবর্ণের ঘর। হে মাগো, জানো মা, তোমায় আমি যেই অভিশাপ করেছি সেই অভিশাপ তুমি পালন করতে পারবে মাগো। জানো মা, বিয়ে রাত্রে বাসর ঘরে যে তোর স্বামী প্রাণে মারা যাবে, হ্যাঁ মা, তোমার শ্বশুর ঠাকুর হস্তে তুমি তুলে দিবে না। তুলে দেব না। কিন্তু জানো মা, ভালো, তোমার স্বামীকে বুকে ধারণ করে ওই অমরার সাগরে জলে ভাসতে ভাসতে যাবে দেবপুরে। দেবতার চরণ ধরে আবার তোমার স্বামীকে তুমি ফিরে পাবে মাগো। আমি এত বড় ব্রত পালন করতে পারবো মা? পারবে মাগো, আমার আশীর্বাদ তোমার মস্তকে থাকবে। তাই করো মা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। এই অভিশাপ যেন আমি পালন করতে পারি গো, আবার যেন আমি আমার স্বামীর প্রাণকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু জানো মা, কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে। কিন্তু জানো মা গো, তোমার মা যে তোমার অপেক্ষায় রয়েছে। যাও যাও, তোমার মায়ের কাছে তুমি ছুটে যাও মা। মায়ের কাছে ছুটে যাবো। হে মা গো। বেশ মা। সখী, বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল। সখী রে, এই বুড়ির অভিশাপ কি তোকে সত্যি সত্যি লেগে যাবে রে সখী? কি বলছিস? বিদ্যা ব্রাহ্মণী অভিশাপ করেছে সখী, এই অভিশাপ কখনো লঙ্ঘন হবার নয়। আমি কখনো ভাবিনি যে অভিশাপ তোকে লেগে যাবে সখী। কিন্তু আজ আমি এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে কি করে ফিরে যাই? কি বলছিস সখী? তোকে যে ঘরে ফিরে যেতেই হবে রে। চল দেখ, অনেক বিলম্ব হয়ে গেল। সখী, সত্যি আমি ঘরে ফিরে যাব, কিন্তু আমি যে অভিশাপ পেয়েছি অভিশাপের কথা আমরা ছাড়া আর কেউ কোনোদিন যেন না জানতে পারে। কথা দিলাম সখী, তুই হচ্ছিস আমাদের একমাত্র সখী, তোর জন্য আমরা এইটুকু করতে পারবো না রে। বেশ, চলো সখী, বেশ, এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাস। চল। শিবাই, তুমি বটবৃক্ষে শীতল ছায়ে ঘুমোচ্ছিলে। হ্যাঁ, আমি কি লক্ষ্য করলাম জানো? কি? ছয়ঘাটের সাগরে একটি অপূর্ব মেয়ে স্নান করতে এসেছিল। হ্যাঁ, সঙ্গে রয়েছে অষ্টসখী। হ্যাঁ, ওই অষ্টসখীকে সঙ্গে করে স্নান করতে এসেছিল। হ্যাঁ। ওই অপূর্ব সুন্দরী মেয়েটি এক বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে বাদযুদ্ধ করলো। বাদযুদ্ধে সে জয়ী হয়েছে। আমার মন বলছে ওই মেয়েটি সতী হবে। আমি তাকে পরীক্ষা করতে চাই। বেশ, এই আমি হেমতাল দোষটি পথে মাঝে রেখে দিলাম। চলো সিপাই, চল আয়। আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। দেরি করিস না, তাড়াতাড়ি আয় তো, তাড়াতাড়ি। হারামজাদা ধাক্কা মারলো রে। ওই কে রে? সখী, কি রে? কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। কেন, কি হলো রে? দেখো না কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই লাঠিতে পাতে আমি পিছনে পড়ে গেলাম মনে হয় না? হ্যাঁ। তেরিকা, আমি যে হারামজাদাকে খুঁজে বেড়াচ্ছি। প্রণাম কর, প্রণাম কর। হাসছে কি যেন হাসলো ওদিকে। লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, প্রণাম কর। এসো। যখন পড়বে না তখন বলে বাঁচাও আমারে, বাঁচাও। দাঁড়াও মা, প্রথমে এখন সাক্ষাৎ হয়েছে, কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে, কেমন? হ্যাঁ বলুন বাবা। দিয়ে যাও
পড়ি জয় গো, ও কি ভালো তোমরা কার ঘরে আছো কোন গো? ওই আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পড়ি জয় গো, ও কি ভালো রাজ ঘরে আর কোথায় তোমার হয় গো বাড়ি? বলো সত্য করি গো, ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। উচালি না করে ঘরে বাতস পতি গো, ও কি ভালো রাজ ঘরে আর নিজের নন্দী কি কতমান? বলো সত্য করি গো, ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আমার নাতি ওই গো বাবা, বেহুলা না চলি গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা গো। আর দত্তকীয় দত্তকন্যা বলো আমার কাছে গো, ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। কি জিজ্ঞাসা করেছিলাম তুমি বুঝতে পেরেছো? কি দত্তা কি অদত্তা?
তাদের দাঁত হয়েছে আহ! না হয়নি? আমি তা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করেছিলাম তাদের বিয়ে হয়েছে কিনা। ছেলে মেয়ে কয়টা? বিয়ে হয়নি বলছে, বিয়ে হয়নি। ওখানে গিয়ে বলো বিয়ে হয়নি, আর তুমি বলছো ছেলে মেয়ে কয়টা? বিয়ে না হলে ছেলে মেয়ে হয়? জানি নাকি? দাঁড়াও, দেখো মা, পাগলাকে নিয়ে আসছেন। তোমাদের এই প্রথমাজে সাক্ষাৎ হবার পর হয়তো অনেক মূল্যবান তোমাদের সময় নষ্ট করেছি, তাতে যদি আমার কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা করে দিও মা। না বাবা, সে কথা আপনি বলবেন না গো। এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, আমাদেরকে নিজ কন্যা মনে করে আপনারা। তোমরা তো ভুল করনি মা, তোমাদের পিতামাতা হয়তো তোমাদের পথপানে চাতক পক্ষীর ন্যায় চেয়ে আছে, তোমরা এবার আসতে পারো মা। ওই আজি ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে মনে ও কি ভালো, ছনে আশীর্বাদ করি মা, চির সুখী হও। শিবাই, তোমাকে লিখতে বলেছিলাম, বাড়ি কোথায়, পিতার নাম কি, নিজের নাম কি? বাড়ি হলো উঁচা নিচায়। উচ্চা নিচে বাড়ি। হ্যাঁ, বাবার নাম বাঁশের গুটি, আর মেয়েটির নাম? মেয়ের নাম বেহুদ্দা। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? বাসের খুঁটি কখনো মানুষের নাম হতে পারে বাচস্পতি, বাচস্পতি। আর উঁচা নিচাই নয়, সেটা হচ্ছে উজানিনগর। উজানিনগর। আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা নাচন। বেহুলা সিপাই, বলে বাচস্পতি সহযোগর আমার বাল্য বন্ধু। কি হলো? তোর সঙ্গে যাবো না আমি। কি হলো? মুখের ভাষা খারাপ করছেন যে। ভাষা খারাপ কখন করলো? এখনই যে বললেন। বলছি তো সে আমার বাল্য বন্ধু। আমি তোমার সঙ্গে যাবো না। সিপাই, তুমি বুঝতে ভুল করছো। শিশুকালকে বাল্যকাল বলা হয়, শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। তাহলে এই মুহূর্তে উজানিতে গিয়ে সম্পর্কটা পাকাপাকি করবো। হ্যাঁ, এসো। চলুন। উজানিতে বসতি মোর, নাম বাচস্পতি সদাগর। প্রজাবৃন্দ নিয়ে সুখে শান্তিতে বসতি করি নিরন্তর। তাই তো ছয় ছয়টি পুত্র পাওয়ার পর শখ করে পেয়েছি একটি কন্যা আদরের, নাম রেখেছি তার বেহুলা নাচনী। তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছিল ভক্ত সরোবরে স্নান করার জন্য। জানি না বেহুলা গৃহমাঝে ফিরে এসেছে কিনা, তাই সিপাহীকে ডেকেই আমি তার কাছ থেকে জানবো বেহুলা আমার ফিরে এসেছে কিনা। কোথায় সিপাই? হ্যাঁ বাবু, যাই যাই যাই। আরে দেশদাইলি বড়বান, বিকি খালি মরে যান। বিকি গেল বাবু গো, দেখেছেন? হ্যাঁ তো ভাই, আমি ডেকেছি। হ্যাঁ বলেন। আমার একমাত্র কন্যা হ্যাঁ মুক্ত সরোবরে স্নান করার জন্য গেছিল, হ্যাঁ গিয়েছিল। কিন্তু সে কি ফিরে এসেছে? হ্যাঁ বাড়িতে আছে, রান্না করছে। রান্না করছে? হ্যাঁ। তুমি মিথ্যে কথা বলছো। কেমন করে মিথ্যা কথা বলবো? একটি মাত্র কন্যা মোর, যাকে আজ পর্যন্ত আমি ফুলের আচর দিইনি, সেরে করবে রান্না? এ মা, মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে শেখানোর জন্য, ও। তাই মায়ের সঙ্গে মেয়ে মানে হাত- রান্না করছে। মানে হাতে হাত লাগাচ্ছে? হাতে হাত কেন লাগাবে? হাঁড়িতে হাত লাগাইছি, হাতে হাত লাগাবে। ও বাহ বাহ বাহ। কিন্তু জানো তোমায় আমি কেন ডেকেছি? আমার যেটা কাজ সেটাই। হ্যাঁ, আমি ক্ষণ ক্ষণ করবো বিশ্রাম, আর তুমি ততক্ষণ পাহারায় থাকবে। কেউ যেন অযথা আমাকে অকারণে বিরক্ত না করে। না না, করবে না। সিপাই, সিপাই, তুমি তৈবিলে হাত দিচ্ছ কেন? ও টাকা লিব তো। সিপাই, এ হচ্ছে বাচস্পতি সদাগরের বাড়ি, হ্যাঁ কিন্তু দরজা তো বন্ধ। হ্যাঁ। দেখে দেখো তো। এ বাড়িতে কে আসিস বে? আহ! এই বাড়িতে কে আছিস বে? বলে, সিপাই, তুমি ভুল করছো। মেয়ে কেন বলছি? ভাইরা বল, ভাইরা দাঁড়া, দরজা খুঁজি দাঁড়া। পটাশ, কথা বলো। বাড়ি কোথায়? কেন বাবার ভিটায়? তুমি জিজ্ঞাসা করছো বাড়ি কোথায়? তুমি এই বাড়ি কে?
আমি এই বাড়ির কে? হ্যাঁ? ওরে সর্বনাশ, আমাকে জিজ্ঞেস করছে আমি বলে এই বাড়ির কে? না, পরিচয় না পেলে আমরা কি করে জানবো? আমি এই বাড়িকে জানেন? কে? আমি এই বাড়ির চাকর। বাপরে, ও এ বাড়ির চাকর। চাকর ঠিক আছে, হ্যাঁ তোমার বাবুকে দেখাও। বাবু? হ্যাঁ কার বাবু? তোমার বাবু। বাট! তোমার বাবুর জন্যই আমরা এত দূর পথ অতিক্রম করেছি। আয় সর্বনাশ, আমার বাবুকে আমি দেখাতে পারবো না। কিন্তু দেখা না করে তো আমরা যাব না। না, আমার বাবুকে আমি দেখাবো। আমরা দেখবই। না, তোমার বাবুর সঙ্গে আমরা কথা বলবো। আমার বাবু কথা বলবে না এখন। কেন? না, বলবে না। আচ্ছা, তুমি কোন বাবুর কথা বলছো? ওই যে বাবুর কথাই বলছি। কোন বাবু? তোমার সওদাগর বাবু। আয় সর্বনাশ, বলেন যে সদাগর বাবু, হঠাৎ করে বলছেন তোমার বাবু। তাহলে কি তুমি যে বুঝবো? বুঝতে পারবে না, আমাদের তো জানা ছিল না। দাঁড়ান বাবু, বলো সে ভাই, বাইরে দুটো লোক এসছে, ভিতরে নিয়ে আসবো? বাইরে দুটো লোক এসেছে, হ্যাঁ, যাও সুসম্মান নিয়ে এসো। আসেন, ভিতরে আসেন। সে ভাই, এই যে নমস্কার নমস্কার, নমস্কার এ কি দাদা বাচস্পতি। যে? দাদা, আজ আমি নিজেকে ধন্য মনে করছি। আজ আপনার পদধূলি আমার রাজপ্রাসাদে পড়েছে বলে। কিন্তু বহুদিন পর এমনকি আশা নিয়ে এসেছ আমার এই রাজপ্রাসাদে। বলবো ভাই, তোমার কাছেই বলবো। তোমার গৃহমাঝে রয়েছে তোমার একমাত্র কন্যা মা বেহুলা নাচনী। সত্যই চম্পাগিনগরে রহিয়াছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে আমরা দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা অবশ্যই বৈবাহিক মহাশয়। দাদা। তাতে তোমার মত? আমি ভাবতেও পারছি না দাদা। আজ আপনার মুখস্থ বাণী শ্রবণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। তাই নাকি? হ্যাঁ দাদা, তাই তো বলছিলাম, যদিও আমার কন্যা, কন্যা তো আমার একার নয়, আমার রয়েছে বেননি। আমি তার সঙ্গে পরামর্শ না করে আপনাকে কি করে কথা দিই? অতীব উত্তম। তুমি তোমার অর্ধাঙ্গিনী মেনকার সঙ্গে আলোচনা করেই আমাকে কথা দিও। বেশ। হ্যাঁ বাবু, আগে আলোচনা করে নি, আলোচনা করে তারপর হবে। আলোচনা কি হবে? আলোচনা না কি বললেন? প্রত্যেকদিন রাত্রে আলোচনা খাচ্ছি। না মানে রানীমার সঙ্গে আলোচনা করবো না? আলোচনা? ওটা হচ্ছে আলোচনা। আলোচনা না, বলছে আলোচনা। আলোচনাটাকে এরকম করে করলে ভালো হবে না বাবু? ওটা আলোচনা এদিকে শোনেন, ব্যাপার হচ্ছে রানীমা আমায় আমার সঙ্গে গল্প করেছিল। করেছে। হ্যাঁ, রানীমা বলেছে বানিয়া বংশের যে শ্রেষ্ঠ সওদাগর হ্যাঁ চন্দ্রপতি সওদাগর, হ্যাঁ। তারা নাকি বলে সাপ খায়। ও, তারা সাপ খায় না, তার নাকি বলে 6টি পুত্র সর্বদংশনে মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা। 6টা মরেছে, একটা ছোট আছে। হ্যাঁ, এটা বড় হলে এটাকে খেলবে। তাহলে সে ঘরে তো সম্পর্ক করে না, যাবে। এটা এখন তিতা করবে, বড় হলে মিষ্টি করবে, ওকে খেলবে। ও তাই বুঝি। হ্যাঁ, কিন্তু আমি তো প্রায় কথা দিয়ে ফেলেছি সিপাহী। প্রায় দেন আর অপ্রায় দেন। হ্যাঁ, কথাটা শোনেন, দাবি করেন, দাবি। দাবি? হ্যাঁ, কিন্তু এমন কি দাবি চাইবো? আমাদের বাড়িটাকে গোটায় পাকা বানিয়ে নেবো, একবারে চারদিকে সব জায়গায় পাকা বানিয়ে নেবো। আমাদের তো সম্পূর্ণ পাকাই আছে। পাকায় তো আছে। তাহলে ইয়ে বলছিলাম, অগ্নি পাঠের শাড়ি যাবেন। হু, তাই নাকি? অগ্নিপাশের শাড়ি তো মর্তধামে পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে দিতে পারবে না, পারবে না। আর বিয়েও হবে না। হবে না। ঠিক বলেছো। আর ইয়ে চাইবেন, কামনি সিঁদুর, কামিনী সিঁদুর। শঙ্করভাই শাখা। আরে এগুলো তো মর্তধামে পাওয়াই যায় না, দিবে কোথার থেকে? হ্যাঁ, এগুলো চাইবেন। বেশ, আমি তাই করব। করিন। আমি ভাবছিলাম তোমার মাথায় বুদ্ধি নেই, আমার মাথায় কিন্তু তোমার পেটের মধ্যেও বুদ্ধি আছে। পেটে শুধু নাই, পকেটেও আছে, সব জায়গায় আছে। বেশ। বলি দাদা, হ্যাঁ বাচস্পতি। আমি বিয়েতে সম্মতি দিচ্ছি, সম্মতি দিচ্ছ? কিন্তু আমার কিন্তু কেন ভাই? 10টি নয়, 5টি নয়, একটি মাত্র মেয়ে মোর। তাই বিবাহর দিনে শখ করে কয়েকটি পণ আমি চাই। ও, তোমরা আমার কাছে পণ রাখবে? হ্যাঁ দাদা। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো তো ভাই বাচস্পতি, কন্যার বিবাহে এমন কি কি পণ রেখেছো তুমি? বলবো দাদা। বেশ, তবে কর্ণপাত করে শ্রবণ করো, আমি যে পণগুলো চাইব। না বললে তো আমি বুঝতে পারবো না ভাই বাচস্পতি। তুমি যদি তোমার ওই পণগুলোর কথা এক এক করে আমার কাছে খুলে বলো, তবেই আমি বুঝতে পারবো। বেশ, তবে বলছি কেমন?
ও মা নিয়া সদাগর হে মা নিয়া সদাগর হে চাঁদ বাইনা বাবা ওরে অগ্নি পাশের শাড়ি যদি ওরে অগ্নি পাশের শাড়ি যদি তুমি দিতে পারো হে মা নিয়া সদাগর হে মা নিয়া সদাগর হে চাঁদ বাইনা জানো দাদা এগুলো হচ্ছে তোমার পথ। হ্যাঁ বিয়ের সাত পাকে যখন প্রদক্ষিণ করবে আমি চাই আমার একমাত্র কন্যা অগ্নিবাস্ত্রের শাড়ি পরিধান করে সপ্তম পাক প্রদক্ষিণ করবে অগ্নিবাস্ত্রের শাড়ি দিতে পারলে সম্পর্ক হবে না, যদি এই সম্পর্কটা হবে না। না দাদা কতগুলো দিতে হবে ভাই? শুধু একখানা। একখানা শাড়ি দিলে এই সম্পর্ক হবে? হ্যাঁ দাদা আরে একখানা কে বাবু জোড়ায় জোড়ায় দেব মা সদাগর রে মা সদাগর রে গর রাত পাইলা। শুধু জোড়ায় জোড়ায় গেল। তোমার কন্যার বিয়েতে যত রেও আসবে সবাইকে আমি এক জোড়া করে অগ্নিবাস্ত্রের শাড়ি দেবো। বাহ দাদা আমার দ্বিতীয় দাবি আমার মেয়ে যখন অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ মণ্ডপে বসবে আমি চাই আপনার পুত্র আমার মেয়ের স্মৃতি রাঙিয়ে দেবে কামিনী কাঞ্চন সিঁদুর দিয়ে। আমি তাতেও প্রস্তুত। আপনি দেবেন? বললাম তো আমি তাতেও প্রস্তুত। হস্ত পরিধান করবে শঙ্খবাই শাখা। শঙ্খ শাখা ছাড়া বিবাহ হয় না। সাধারণ শঙ্খ শাখা পরিয়ে আমি আমার বধূ মাতাকে আমার রাত প্রাসাদে নিয়ে যাব না। কোন শঙ্খ শাখা দেবো জানো? কোন শঙ্খ শাখা? রাম লক্ষ্মণ বহুমুখী দুর্গাবর শঙ্খবাই শাখা আমি দেব, যা মর্তধামে পাওয়া যায় না। এই শাখা কে পরিধান করে জানো? স্বর্গের দেবীরা। তুমি তো জানো বাচস্পতি, আমি বাড়িয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি পেতে দেরি নয়। সত্যি দাদা আজ আমি ভাবতে পারছি না আমি মর্তে নাকি স্বর্গে। আমার শেষ দাবি যেদিন আপনি আপনার পুত্রকে নিয়ে বরযাত্রী নিয়ে আমার উজানিতে আসবেন সেদিন আমি চাই 101টি বরযাত্রী একই বরণে। 101টি একই বর্ণে বরযাত্রী আমি নিয়ে আসবো সত্য। সেই দিন তোমার চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জামতা। আমি কথা দিলাম দাদা আমি আমার নবাগত জামাইকে ঠিক চিনে নেব। আমি এই মেয়েতে সম্মতি দিলাম। আর কি কোনো দাবি তোমার রয়েছে বাচস্পতি? না দাদা আর কোনো দাবি নেই, আর বিলম্বর কোনো প্রয়োজন নেই। আমি জানি যে শুভস্য শীঘ্র অশুভস্য কালো হরম, তাই এই মুহূর্তে পুরোহিতকে ডেকে আমি আমার দিনক্ষণ ঠিক। দাঁড়াও 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 বাচস্পতি। কেন দাদা? বললেই তো আর বিয়ে ঠিক হয় না। তাহলে তুমি কন্যার বিদয়, কন্যার বিদয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করবে, কঠিন দাবি। আর সেই দাবিগুলো আমি পূর্ণ করে দেব বলে উচ্চস্বরে কথা দিলাম। তা দিয়েছি। আর কথা যখন দিয়েছি আমি দাবিগুলো পূর্ণ করব। কিন্তু আমারও যে একটা ছোট্ট দাবি আছে বাচস্পতি। দাদা আপনার কাছে আমি যেসব দাবি করেছি আপনি হাসতে হাসতে পূর্ণ করে দিতে চাইলেন আর দেবেন, আর আপনি একটি ছোট্ট দাবি নিয়ে এই বাচস্পতির গৃহ মাঝে এসেছেন, আমি পূর্ণ না করে কি থাকতে পারি দাদা? আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তাহলে আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। আমি কথা দিলাম দাদা আজকের দিনে আপনি যে দাবি চাইবেন আমি সে দাবি পূর্ণ করব। ব্যাস, তাই যদি হয় এই মুহূর্তেই তোমার কন্যাকে সিজিয়ে দিতে হবে সেই অষ্টকন্যা লৌহ কলাই। কলাই দাদা কি আমার সঙ্গে সম্পর্ক করতে এসেছে নাকি আমায় অপমান করতে এসেছে আমি তো অনুভব করতে পারছি না। বাচস্পতি
এর মধ্যে রয়েছে অষ্টগন্ডা লৌহ কলয়। কিন্তু তুমি ভাবছো এই লৌহ কলয় দিয়ে কি হবে? এই তো হ্যাঁ দাদা, শোনো, আমি যখন পাত্রী অন্য স্থানে অগ্রসর হই, অষ্টগন্ডা লৌহ কলয় হস্তে ধারণ করে আমি করেছি কঠিন প্রতিজ্ঞা। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যা যাইবে অষ্টগন্ডা লৌহ কলয়, তার সহিত বিবাহ দেব মোর পুত্র দুর্লভ লখায়। দাদা আপনি কি কখনো শুনেছেন যে মর্তের নারীরা অষ্টগুণ লোহকলে ডালে নিষিদ্ধ করতে পারে? পারে বাচস্পতি, মানুষই পারে লৌহকলা সিদ্ধ করতে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে লৌহকলা সিদ্ধ করে দিতে পারে। দাদা আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম দাদা, আপনি আমার সঙ্গে সম্পর্ক করতে নয়, আপনি আমার উজানিতে এসেছেন শুধুমাত্র আমায় অপমান করার জন্য। দাদা তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তবে কি জানবো, তোমার এই উজানিতে কেউ লৌহকলা সিদ্ধ করে দিতে পারবে না। তোমার চেয়ে একমাত্র কন্যা বেহুলা, সেও সিদ্ধ করে দিতে পারবে না। দাদা তুমি যাও, তুমি ছুটে গিয়ে দেখো আমার চম্পকনগরে, চম্পকনগরের হারি চন্ডালের কন্যারাও এই লৌহকলা সিদ্ধ করে দিতে পারে। দাদা আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি যে আপনার কাছে যেসব দাবিগুলো আমি করেছি, আমার মন বলছে আপনি সেসব দাবি পূর্ণ করতে পারবেন না বলে সংযত হয়ে কথা বলো। আমার সব দাবি নিচে বসেছে আমার রাজ। বাচস্পতি, হ্যাঁ দাদা, আমি যে স্থানে যে আশা নিয়ে যাই, সেই আশা পূর্ণ না হলে সেই স্থান পরিত্যাগ করি না। আমি যখন কথা দিয়েছি তোমার দাবি পূর্ণ করব, আমি করব। তবে কি জানবো যে তোমার কন্যা বেহুলা নাচনি, সে লৌহকলায় যখন সিদ্ধ করে দিতে পারবে না, সে সতী নয়, সে হচ্ছে অসতী, সে হচ্ছে কলঙ্কিনী, সে হচ্ছে মায়াবিনী। আপনি এত বড় কথা বলতে পারলেন দাদা, আজ আমি হলপ করে বলতে পারি চন্দ্রের গায়েও যদি বিন্দু মাত্র কলঙ্ক থেকে থাকে, আমার একমাত্র কন্যা 8 বছরের নাবালিকা, তার রঙে বিন্দু মাত্র কলঙ্ক নেই দাদা। কন্যা গর্বে তুমি বড় গর্বিত, তাই তো? পরীক্ষা দাও, যদি লৌহকলা সিদ্ধ করতে পারে তাহলে জানবো তোমার কন্যা সতী। সিদ্ধ হলেই কিন্তু সম্পর্কটা হবে দাদা, আর যদি সিদ্ধ না হয় এই সম্পর্কটা হবে না বাচস্পতি। দাদা শুধু কি তাই, আজকের দিনে আমি এই উজানি নগরের অতিথি, অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি চায় বৈমুখ্য হয়ে ধর্ম জয় রসার তলে, শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবায়। লৌহকলায় যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু আমি অন্ন জল গ্রহণ করব। দাদা আর যদি সিদ্ধ না হয়, অন্ন তো দূরের কথা, আমি এক গ্লাস জল স্পর্শ করব না। দাদা আপনি বলুন না দাদা, আমি একজন পিতা হয়ে কি করে ওই মেয়েকে আমি সতীত্ব পরীক্ষা করবো বলতে পারেন না? তুমি না নিজের মুখে বললে বাচস্পতি, চন্দ্রের গায়ে কলঙ্ক থাকতে পারে, তোমার কন্যার গায়ে নাকি কোনো কলঙ্কের স্পর্শ নেই। তাহলে পরীক্ষা দাও, আজকের এই কঠিন পরীক্ষার পরীক্ষার্থী হিসাবে সে পরীক্ষা দেবে। যদি আমার পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে তবে এই জন্ম বাচস্পতির কন্যা বেহুলা সতী। এই না লৌহকলায়, এই লৌহকলায় এই সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। এমনকি ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর ঘর, কাঁচা 3খানা জিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর তোমারই অন্তপুরে আমি ক্ষণকাল বিশ্রাম করছি। যদি লৌহকলা সিদ্ধ হয় তুমি আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না।
আত্মহত্যা মহাপাপে নরকে গমন, 84 লক্ষ চনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। ঠাকুর, আজ তুমি আমায় একই কঠিন পরীক্ষায় ফেললে ঠাকুর। আজ পিতা হয়ে কন্যাকে সতীত্ব পরীক্ষা করতে চলেছি। তুমি আমায় শক্তি দাও ঠাকুর, তুমি আমায় আশীর্বাদ করো। আমার উঁচু মস্তকটা যেন উঁচুই থাকে। কিন্তু আমি কি করে বেহুলাকে বলবো, গো মা এই অষ্টকুণ্ড লৌহ কলাই ডালের নেই সিদ্ধ করে দে? কি করে বলবো? না, আমার রাজপ্রাসাদে কেউ নেই। এই অষ্টকুণ্ড লৌহ কলাই নিয়ে ছুটে যাবো ওই সাগরে গিয়ে আমার এই বিষাক্ত প্রাণটাকে আমি বিসর্জন দেব। বাবা, কে? সে কি করছো গো তুমি? কেন ছুটে যাচ্ছ ওই গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন করে দেবার জন্য? কেন এলি রে মা, তুই কেন এলি? কেন বাবা? আমি চেয়েছিলাম সকলের আড়ালে আমি আমার প্রাণকে বিসর্জন দেব। জানিস রে মা, চম্পকনগর থেকে তোর সম্পর্ক নিয়ে এসেছে আর আমার হস্তে তুলে দিয়েছে এই অষ্টকুণ্ড লৌহ কলাই। সেটাকে প্রতিজ্ঞা করেছে যে বিশ্বের মাঝে যে নারী চাইবে অষ্টকুণ্ড লৌহ কলাই, তার সহিত বিবাহ দেবে তার পুত্র দুর্লভ লক্ষায়। কিন্তু বাবা, এই অষ্টকুণ্ড লৌহ কলাই ডালের নিষিদ্ধ করে দেবে এই পৃথিবীর কোনো মানবের দ্বারা সম্ভব নয়। কিন্তু মা, তাই জেনে তো এই অষ্টকুণ্ড ধারণ করে আমি ওই সাগরে প্রাণে বিসর্জন দিতে চলেছি রে মা। বাবা, তুমি যদি তোমার প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দাও, বাবা বলে ডাকবো সেই মানুষটা যে পৃথিবীর বুকে আর থাকবে না। কিন্তু তুই কি পারবি মা? তুই কি পারবি এই অষ্টকুণ্ড লৌহ কলাই ডালের নিষিদ্ধ করে দিতে? কেউ যদি না পারে, আমি কি করে এই অষ্টকুণ্ড লৌহ কলাইকে ডালের নিষিদ্ধ করে দেবো মা? কিন্তু আমার মন বলছে মা, বাবা তুই পারবি রে। আমার প্রতি তোমার এত ভরসা আছে? হ্যাঁ রে মা, কেননা তোকে তো আমি জন্ম দিয়ে লালন পালন করে এত বড় করেছি। আমার দীর্ঘ বিশ্বাস তুই পারবি এই উজানির বুকে আমার উঁচু মস্তকটা উঁচু রাখতে। বেশ বাবা, আমার হস্তে তুলে দাও, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। যে করে হোক না কেন এই অষ্টকুণ্ড লৌহ কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে এনে আমি তোমার হস্তে তুলে দেবো। আমি আজ আশীর্বাদ করবো রে মা। আজ আমি হৃদয় উদার করে দুহাত তুলে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ওগো ঈশ্বর, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি আমি বেহুলাকে অর্পণ করে দিলাম। কিন্তু সিদ্ধ করার কয়েকটি প্রণালী আছে মা। ভিজা বস্ত্রে, কাঁচা পাত্রে, 3 মুষ্টি উলোর খড়, 3টি জলের ডাল তবু কাঁচা, 3 অলকে সিদ্ধ করতে হবে এই অষ্টকুণ্ড লৌহ কলাই। সেই নিয়ম অনুসারে আমি অষ্টকুণ্ড লৌহ কলাই ডালে নিয়ে সিদ্ধ করবো বাবা। বেশ, তুমি কিছু সময় অপেক্ষা করো। তুই সিদ্ধ করবা আর আমিও তোর জন্য আমার ঠাকুর মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কামনা করব তুই যেন এই অষ্টকুণ্ড লৌহ কলাই সিদ্ধ করতে পারিস রে মা, সিদ্ধ করতে পারিস। ওগো জগৎজননী চতুর্ভুজা নয়নি মা আমার, আমি এতদিন শুধু তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি মা। জানি না যে আমি তোমার ভক্ত হতে পেরেছি কিনা,
তবে সত্যি যদি তোমার ভক্ত হয়ে থাকে আজ আমার ডাকে তুমি সাড়া দেবে মা, তুমি আমার ডাকে সাড়া দেবে। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও
পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মা। তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। সত্যি আমি বড় বিপদে পড়েছি গো। গিয়ে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহর কলায়। এই লোহর কলাইকে যে আমি ডানে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। মাগো আর ভক্ত বিপদে পড়েছে, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারি? তোমাটাকে আমি ছুটে এসেছি মা। তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো আর উনানি চাপাও, তাহলে তোমার কাজ সমাধান হয়ে যায় মা। তাই যদি হয় মা, আমি এই মুহূর্তে অষ্টগণ্ড লোহর কলাইকে ডানে নিয়ে সিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি। সত্যি আজ আমি এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডানে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার হস্তে তুলে দেব। বেহুলা, পেরেছিস মা, পেরেছিস এই অষ্টগণ্ড লৌহকলে ডালের নিয়ে সিদ্ধ করতে। সত্যি আজ আমি ধন্য রে মা, আজ আমি ধন্য। আজ আমি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলবো, শুধু চম্পলাই সতী নেই, আমার উজানে দৌ সতী রয়েছে, আমার একমাত্র কন্যা সতী বেহুলা। জয় গুরু, নমস্কার।